আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, আমার চ্যানেলে আসার জন্য আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। তো ভিউয়ার্স, আজকে মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামের পার্ট 40 তথা পিভট টেবিলের অপশনস নিয়ে আলোচনা করব। আপনি যদি আমার আগের ভিডিওগুলি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন। দেখার জন্য যে কোনো একটি ব্রাউজারে এসে ইউটিউবে এসে সার্চে যদি লেখেন এম ডিজিটাল চ্যানেল, তাহলে আমার এরকম একটি ডিসি লোগো দেখতে পাবেন। উক্ত লোগোতে ক্লিক করলে আমার এই চ্যানেলের ভিতরে নিয়ে আসবে। সেখানে আপনি ভিডিওসে ক্লিক করে আপনি আমার সকল ভিডিও দেখে নিতে পারেন। আর এই ভিডিওর আই বাটনে ক্লিক করেও আপনি আমার আগের পর্বটি দেখে নিতে পারেন। চলুন কথা না বাড়িয়ে কাজ শুরু করা যাক। তো আমি ডেস্কটপে থাকা এক্সেল ফাইলে ডাবল ক্লিক করে আমরা ফাইলটিকে ওপেন করলাম। গত পর্বে আমরা দেখেছিলাম পিভট টেবিলের ক্রিয়েট করা এবং তার ব্যবহার। আজকে আমরা পিভট টেবিলের অপশান পরিচিতি দেখব। তো সেটি দেখার জন্যে প্রথমে আমাদেরকে এই ইনসার্ট ক্লিক, তারপরে পিভট টেবিলে ক্লিক করে এরকম একটি ডায়লগ বক্স আসবে। আসার পরে আমরা এখান থেকে নিউ ওয়ার্কশিট সিলেকশন করে এখানে কার্সর এনে এখানে এভাবে করে আমরা একটা রেঞ্জ নির্ধারণ করে দেব। দেওয়ার পর আমরা এখান থেকে ওকে করলে এরকম একটি পিভট টেবিল চলে আসবে। তো আজকে আমরা এখন এর অপশান পরিস্থিতিগুলো আমরা দেখব। তো পিভট টেবিলের ডান পাশে যে ডায়লগ বক্সটি আছে, এখানে যদি আমরা এই ক্রস বাটনে যদি আমরা ক্লিক করি তাহলে এটি অফ হয়ে যাবে। আবার আমরা এখানে ডান বাটনে ক্লিক করে যদি শো ফিল লিস্ট দেই তাহলে এটি চলে আসবে। আবার আমরা এখানে ক্লোজ করে যদি আমরা এই অপশনসের এখানে ক্লিক করে ফিল লিস্ট এখানে যদি ক্লিক করি তাহলেও আমাদের এই ডায়লগ বক্সটি চলে আসবে। তো এই ডায়লগ বক্সটি আমরা এভাবে করে টেনেও আমরা এইদিকে নিয়ে আসতে পারি, এভাবে করে নিয়ে আসতে পারি। যদি আমরা এভাবে করে নিয়ে আসি, এখানে যদি আমরা এইভাবে করে ছেড়ে দেই তাহলে আমাদের এটি এখানে চলে আসবে। আবার দেখেন এখানে যদি আমরা ক্লিক করি, এখানে যদি আমরা ক্লিক করি লেখা আছে মুভ, তো আমরা মুভে ক্লিক করলে এরকম একটা আইকন আসবে, ধরে আমরা এভাবে করে নিয়ে আসতে পারি। তারপরে দেখেন এখানে নিচে লেখা আছে সাইজ, অর্থাৎ আমরা এর সাইজটাকে ছোট বড় করতে পারি। যেমন আমরা এরকম করে টানলে বড় হবে, এভাবে টানলে ছোট হবে, বা আমরা এরকম করে বাম দিকে টানলে বড় হবে, এভাবে করে কিন্তু আমরা ছোট বড় করতে পারি। আবার দেখেন এখানে লেখা আছে ক্লোজ, এখানে ক্লিক করলে এটি ক্লোজ হয়ে যাবে। ক্লোজ হলে আবার আমরা ফিল টেস্ট এখানে ক্লিক করে আমরা নিয়ে আসতে পারি। তারপরে দেখেন নিচের দিকে একটি আইকন আছে, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে লেখা আছে ফিল্ড সেকশন অ্যান্ড এরিয়া সেকশন স্টার্ট, অর্থাৎ এটি হলো ফিল্ডস আর তার নিচের এগুলো হলো এরিয়াস। তো এটি ডিফল্ট অবস্থায় থাকে। আমরা যদি নিচেরটা যদি ক্লিক করি, এখানে লেখা আছে ফিল্ড সেকশন অ্যান্ড এরিয়া সেকশন সাইড বাই সাইড, তাহলে এরকমভাবে দেখাবে, অর্থাৎ ফিল্ডগুলোকে বামে আর এই সেকশনগুলোকে ডানে দেখাবে। যদি আমরা এখানে ক্লিক করি দেখেন এই সেকশনগুলো ডানে আর ফিল্ডসগুলো বামে। তো এখানে যদি আবার আমরা ক্লিক করি ফিল্ড সেকশন, শুধুমাত্র ফিল্ড সেকশনটি দেখাবে। আবার যদি আমরা এখানে ক্লিক করে এরিয়াস দেই তাহলে শুধু এরিয়াস 2x2 দেখাবে। এটা এরিয়াকে দুই ভাগে ভাগ করে 2 করে দেখিয়েছে। আবার যদি এখানে ক্লিক করে এরিয়াস সেকশন 1/4, মানে একটার মধ্যে 4টাকে দেখাবে। তাই দেখেন একটার ভিতরে 4টি অংশকে দেখিয়েছে। তো আমরা এটিকে ক্লোজ করে আমরা ডিফল্টই রাখলাম। তো এটি এখানে হলো 4টি কোয়াড্রেন্ট রয়েছে, ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট। আমরা যদি এই যে এখানে আমার এই যে এই শিট 2 এর ভিতরে আমার এখানে ফিল্ড ছিল সেলসম্যান, আইটেম, সেলস টাকা, ডিস্ট্রিক্ট, মান্থস, ডেট, এগুলো কিন্তু অটোমেটিক এখানে চলে এসেছে। এখন আমরা যদি এখানে ক্লিক করি, টিক দেই, তাহলে দেখেন অটোমেটিক এখানে চলে এসেছে। আবার আমরা চাইলে কিন্তু এগুলোকে টেনে যে কোনো ফিল্ডের ঘরে আমরা নিয়ে আসতে পারি। যেমন আইটেমকে এখানে নিয়ে আসলাম, তারপরে সেলস টাকাকে আমরা এই ভ্যালুর ঘরে নিয়ে আসলাম, ডিস্ট্রিক্টকে আমরা এই রিপোর্ট ফিল্টারের ঘরে নিয়ে আসলাম ফিল্টার করার সুবিধার্থে, মান্থকে আমরা সাপোজ এখানে নিয়ে আসলাম। এভাবে করে কিন্তু আমরা নিয়ে আসতে পারি। আবার দেখেন আমরা এখানে ক্লিক করে এভাবে করে আমরা সিলেকশন করে এখান থেকে হোমের এখান থেকে যদি আমরা এই অল বর্ডার্স ক্লিক করে এখান থেকে যদি আমরা মিডল করে দেই তাহলে দেখেন দেখতে আরও সুন্দর হচ্ছে, আমাদের বুঝতেও খুব সুবিধা হচ্ছে। আবার এখানে যদি ক্লিক করি তাহলে আমাদের এই ডায়লগ বক্সটি আসবে। এখন আমরা এই পয়েন্টে যদি আমরা ক্লিক করি, সাপোজ এখানে যদি ক্লিক করে আমরা যদি মুভ আপ
এখানে যদি ক্লিক করি তাহলে এটি উপরে আসবে, এই মান্থ নিচে ছিল আর আইটেম উপরে ছিল, এটা উপরে গিয়েছে মান্থ। আবার মান্থকে আমরা চাইলে এভাবে করে টেনেও আমরা নিচে নিয়ে আসতে পারি। আবার দেখেন এখানে যদি ক্লিক করে মুভ টু বিগিনিং, বিগিনিং দিলে আবার এটা শুরুতে যাবে। আবার এখানে ক্লিক করে আমরা যদি মুভ টু ইন দেই তাহলে আবার নিচে আসবে। আবার যদি আমরা এখানে ক্লিক করে মুভ টু রিপোর্ট ফিল্টার, আমরা এ ঘরে যদি নিতে চাই তাহলে মুভ টু রিপোর্ট ফিল্টারে দিলে এখানে আসবে। আবার এখানে ক্লিক করে মুভ টু রো লেভেল, এই যে এটি হলো রো লেভেল, এখানে দিলে এটি নিচে আসবে। আবার এখানে ক্লিক করে মুভ টু কলাম লেভেল, তাহলে এটা কলামে আসবে, যে এখানে কলামে আসবে। আমাদের এখানে কিন্তু চেঞ্জ হচ্ছে। আবার এখানে দেখেন এখানে যদি আমরা ক্লিক করে মুভ টু ভ্যালুস, এই যে এটি হলো ভ্যালুস, তাহলে এখানে ভ্যালুসে আসবে। আবার যদি এখানে আমরা ক্লিক করে রিমুভ ফিল্ড দেই তাহলে এটা আউট হয়ে যাবে। আবার নিয়ে আসতে চাইলে আমরা এইভাবে করে আমরা নিয়ে আসতে পারবো। তারপরের অপশনটি হলো ফিল্ড সেকশন, ফিল্ড সেটিংস। তো আমাদের এই ফিল্ড সেটিংসটি আমাদের এখানেও রয়েছে, দেখেন এই যে অপশনসের এখানে ক্লিক করে এই যে ফিল্ড সেটিংস। তো ফিল্ড সেটিংসের কাজটি দেখার আগে তার আগে আমরা প্রথম যে পিভট টেবিল যে গ্রুপ, আমরা এখানে ক্লিক করে এটি আগে দেখব। তো এখানে দেখেন, ও তার আগে আরেকটা জিনিস আমার বাদ পড়েছে, যে ডিফার লেআউট আপডেট, এটি দেখব। তো এটি আনচেক অবস্থায় দেখেন আমরা যদি মান্থকে ক্লিক করে যদি আমরা এখানে টেনে নিয়ে আসি তাহলে এখানে চলে আসতেছে এবং আমাদের এখানেও কিন্তু পরিবর্তন হচ্ছে। দেখেন আবার যদি মান্থকে আমরা এখানে নিয়ে আসলাম, দেখেন এখানে পরিবর্তন হচ্ছে। কিন্তু এটি যদি চেক থাকে, চেক থাকা অবস্থায় আমরা যদি এটিকে টেনে যদি ফিল্ড নিয়ে আসি তাহলে কিন্তু এখানে আর কোনো চেঞ্জ হচ্ছে না। দেখেন এখানে কিন্তু চেঞ্জ হচ্ছে না। তো এখন এটিকে যদি আমরা চেঞ্জ করতে চাই, এই যে ডিফার মানে হলো মুলতবি রাখা বা স্থগিত রাখা, আমরা এটিকে টিক দেওয়া অবস্থা আমরা যদি এখানে আপডেট দেই তাহলে কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে। দেখেন এখানে যদি আপডেট দেয় তাহলে কিন্তু চেঞ্জ হয়ে গেল। তা আমরা এটিকে আনচেক রেখে আমরা এইভাবেই স্বাভাবিকভাবে আমরা কাজটি করলাম। তা এখন এখানে আমরা ক্লিক করে যে অপশনসের এখানে ক্লিক করে দেখেন এখানে রয়েছে পিভট টেবিল 1। আমরা এখানে চাইলে এখানে নামটিও আমরা চেঞ্জ করতে পারি। সাপোজ আমরা এখানে পিভট টেবিল 1, এখন আমরা এখানে লিখে দিলাম যে অফিস পিভট টেবিল। যদি এখানে আমরা লিখে দিই অফিস, OFFICE অফিস, তাহলে অফিস পিভট টেবিল নাম এখানে দেখাচ্ছে। আবার যদি আমরা চাই যে না আমরা যা ছিল তাই রাখবো, তাহলে আমরা এখান থেকে এইটুকু আমরা মুছে দিলাম, তাহলে এটি আগের মতন হলো। তার নিচের অপশনে দেখেন লেখা আছে অপশনস, এখানে আছে শো রিপোর্ট ফিল্টার পেজেস, এটি এখন আমরা দেখব। তো তার আগে আমরা দেখি যে আমাদের এই যে ডিস্ট্রিক্টের ঘরে আমাদের এখানে একটি ফিল্টার করা আছে। ফিল্টারের এখানে দেখেন সিলেক্ট মাল্টিপল আইটেমস, আমরা এখানে যদি চেকবক্সে যদি টিক দিয়ে আমরা এখান থেকে যদি শুধু বরিশালে যদি আমরা টিক দিয়ে যদি ওকে করি তাহলে শুধু বরিশাল জেলার সকল তথ্য দেখতে পাচ্ছি। আবার যদি আমরা এখানে ক্লিক করে বরিশালের এখান থেকে ঢাকাকে সিলেকশন করে যদি আমরা ওকে করি তাহলে ঢাকার তথ্য আমরা এখানে দেখতে পাচ্ছি। আবার এখান থেকে আমরা ঢাকাকে আনচেক করে খুলনাকে চেক দিয়ে যদি আমরা ওকে করি তাহলে খুলনার তথ্য দেখতে পাচ্ছি। তো আমরা এভাবে না করে আমরা যদি এই কাজটিকে আমরা যদি এই যে অপশনসের এখানে যদি ক্লিক করে শো রিপোর্ট ফিল্টার পেজেস, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন এরকম একটি ডায়লগ বক্স এসেছে। এখানে দেখেন ডিস্ট্রিক্ট শো অল রিপোর্ট ফিল্টার পেজেস অফ, অর্থাৎ আমাদের নিচের দিকে দেখেন শীট 1, শীট 2, শীট 3, এখানে আমার 3টি শীট আগে থেকে রয়েছে। এখানে আমরা এই ডিস্ট্রিক্ট আমাদের এই ফিল্টারকে সিলেকশন করে আমরা যদি ওকে করে দেই তাহলে আমাদের এই যে 3টি যে ডিস্ট্রিক্ট এখানে দেখবেন 3টি শীট এখানে তৈরি হয়ে যাবে আলাদা আলাদা। এখন যদি আমরা এখান থেকে ওকে করে দেই তাহলে দেখেন আমাদের এই নিচের দিকে কিন্তু 3টি শীট তৈরি হয়ে গেছে। বরিশালের একটি শীট, ঢাকার এখানে ক্লিক করলে ঢাকার তথ্য, খুলনাতে ক্লিক করলে খুলনার তথ্য, বরিশালে ক্লিক করলে আমরা বরিশালের তথ্য দেখতে পাচ্ছি। আবার আমরা না চাইলে এখান থেকে আমরা কিন্তু এগুলোকে কিন্তু ডিলিট করে দিতে পারি, এখান থেকে ডিলিট করে দিতে পারি, এভাবে করে ডিলিট করতে পারি, এভাবে করে আমরা ডিলিট করে দিতে পারি। তো আমরা এটি দেখলাম। এরপরের অপশনটি হলো দেখেন অ্যাক্টিভ ফিল্ডস। এখানেও আমরা কিন্তু চাইলে যে আমাদের এখানে আমরা কিন্তু নাম চেঞ্জ করে দিতে পারি। যেমন সেলস আছে, আমরা সেলসকে এখান থেকে মুছে দিয়ে শুধু রাখলাম সাম অফ টাকা। এখন দেখেন আমাদের এখানেও কিন্তু সাম অফ টাকা, এখানেও সাম অফ টাকা, এখানেও সাম অফ টাকা, ঠিক আছে। এখন যদি আমরা এটিকে আবার অপশানের এখানে সিলেকশন করে আমরা যদি সাম অফ সেলস, এখানে আমরা লিখে দিলাম সেলস, SALES, সাম অফ সেলস টাকা, আমরা আগের মতনই রাখলাম।
আগের মতোটি রাখলাম, তখন হয়ে গেল। এখন আমরা দেখব এই ফিল্ড সেটিংসের কাজ। এখানে সাম অফ সেলস টাকায় আমরা এই পয়েন্টে যদি ক্লিক করি তো এখানে রয়েছে আমাদের ভ্যালু ফিল্ড সেটিংস, এখানেও রয়েছে ভ্যালু ফিল্ড সেটিংস। আবার আমরা এখান থেকে আমরা এই যে অপশনসের এখানে ক্লিক করে আমরা এখানেও পাচ্ছি ফিল্ড সেটিংস, এখানেও আমরা এরকম ফিল্ড সেটিংস পাচ্ছি। তো সাপোজ আমরা এখানে এই সাম অফ টাকা সেলস এখানে ক্লিক করে ভ্যালু ফিল্ড সেটিংসের এখানে যদি আমরা ক্লিক করি, এরকম একটি ডায়লগ বক্স আসবে। আসলে এখানে রয়েছে সাম, এখানে আমাদের সাম মানে এরকম যোগ করে দেখিয়েছে। আমরা যদি কাউন্টে যদি ক্লিক করে যদি ওকে করি তাহলে দেখেন আমাদের এখানে কয়টি কাউন্ট হয়েছে, এরকম করে কাউন্ট করে আমাদের দেখাচ্ছে। এখানে রয়েছে 4, 2, 3, 4, এখানে 1, এখানে 5। আবার যদি আমরা এখানে যদি ক্লিক করে যে ফিল্ড সেটিংসের এখান থেকে আমরা যদি অ্যাভারেজ করে দিয়ে যদি ওকে করি তাহলে আমাদের এখানে এই 3টির অ্যাভারেজটা আমাদের এখানে দেখাচ্ছে, এরকম করে অ্যাভারেজ সংখ্যা দেখাবে। আবার যদি আমরা এখান থেকে ফিল্ড সেটিংসের এখান থেকে এসে যদি আমরা ম্যাক্সিমাম এখানে যদি ক্লিক করে ওকে করে দিই তাহলে আমাদের এই যে 3টির মধ্যে ম্যাক্সিমাম কোনটা, যে 50,000, এটি হলো ম্যাক্সিমাম, এভাবে আমাদের দেখাবে। আবার যদি আমরা এখান থেকে যে ফিল্ড সেটিংসের এখান থেকে যদি আমরা মিনিমাম সিলেকশন করে ওকে করে দেই তাহলে দেখেন আমাদের এই 3টির ভিতরে মিনিমাম কোনটি, এটি, এভাবে করে এই প্রত্যেক ফিল্ডের এরকম করে মিনিমাম দেখাবে। আবার যদি আমরা এখান থেকে এই ফিল্ড সেটিংসের এখান থেকে আমরা যদি সামে ক্লিক করে ওকে করে দেই তাহলে আমাদের আবার এভাবে করে আমাদের এই সমষ্টিগুলো দেখাচ্ছে, এই 3টির সমষ্টি, এগুলো সবগুলোর সমষ্টি এভাবে দেখাবে। তো এখন আমরা দেখব তারপরের অপশনটি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যেমন এই যে রেডিওর পাশে এরকম একটা মাইনাস চিহ্ন, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে শুধুমাত্র আমাদের এই রেডিও টোটালের তথ্য থাকবে, আর এই দুটি ঘর কিন্তু দুটি কলাম কোলাপস হয়ে যাবে। তো এখানে যদি আমরা সাপোজ ক্লিক করি তাহলে দেখেন রেডিওর শুধু টোটালটি আছে। আবার এখানে টিভির টোটাল দেখেন 17,850, শুধু এই লাইনটি থাকবে, আর এই 3টি কিন্তু কোলাপস হয়ে যাবে। যদি আমরা এখানে যদি ক্লিক করি দেখেন এটি কোলাপস হয়ে গেছে। আবার এই যে ভিসিআরের তথ্য, ভিসিআরে শুধু টোটালটি থাকবে এবং এই দুটি কিন্তু কোলাপস হয়ে যাবে। যদি আমরা এই মাইনাসের এখানে যদি ক্লিক করি তাহলে দেখেন এটি কোলাপস হয়ে গেছে। আবার যদি আমরা মাইনাসের এখানে যদি ক্লিক করি তাহলে দেখেন এটি আবার এক্সপ্যান্ড হচ্ছে। আবার এখানে যে প্লাস চিহ্নর এখানে ক্লিক করলে এক্সপ্যান্ড হবে, আবার এখানে প্লাস চিহ্নর এখানে ক্লিক করলে কিন্তু এক্সপ্যান্ড হবে। তো এখন আমাদের উপরে দেখেন রয়েছে এক্সপ্যান্ড ইন্টারফিল্ড আর কোলাপস ইন্টারফিল্ড। যদি আমরা এই কোলাপস ইন্টারফিল্ডে ক্লিক করি তাহলে একবারে পুরোটাই কোলাপস হয়ে যাবে। দেখেন এখানে যদি ক্লিক করি পুরোটা কোলাপস হয়ে শুধুমাত্র টোটালটার তথ্য আছে, রেডিওর টোটাল, টিভির টোটাল এবং ভিসিআরের টোটাল। আবার যদি আমরা এই এক্সপ্যান্ড ইন্টারফিল্ড দিই তাহলে এটি আবার এক্সপ্যান্ড হয়ে যাবে। আবার দেখেন এখানে রয়েছে এই শো হাইড, আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমাদের এখান থেকে এই আইকনটি শো হাইড হয়ে যাবে। যদি এখানে ক্লিক করি দেখেন আমাদের এখানে কিন্তু এই চিহ্নটি আর নেই। আবার যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু চলে আসবে। আবার দেখেন এখানে একটি অপশন রয়েছে ফিল্ড হেডার, অর্থাৎ আমাদের এই যে কলাম লেভেল এবং রো লেভেল, সাধারণত রো এবং কলামের হেডারকেই বোঝানো হয়। তো এখানে যদি আমরা এই ফিল্ড হেডারে যদি ক্লিক করি তাহলে দেখেন এখান থেকে এটি কিন্তু উঠে যাবে। এখানে যদি ক্লিক করি তাহলে এই কলাম হেডার এবং ফিল্ড হেডার কিন্তু উঠে গেছে। আবার যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এই কলাম হেডার এবং রো হেডার কিন্তু চলে আসবে। তা এখন আমরা দেখব এখানে যদি আমরা ক্লিক করার পর যদি ফিল্ড সেটিংসে ক্লিক করার পর আমরা এখানে দেখেন আর একটি অপশন রয়েছে শো ভ্যালুস অ্যাজ। যদি আমরা এখানে যদি ক্লিক করার পর এই যে এখানে নর্মাল, আমরা এখানে যদি ক্লিক করার পর দেখেন নিচের দিকে আরও বেশ কয়েকটি পার্সেন্ট দেখা যাচ্ছে। যেখানে ক্লিক করব সেটার সাপেক্ষে এখানে পার্সেন্ট করে দেখাবে। যেমন এখানে রয়েছে পার্সেন্ট অফ টোটাল, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে গ্র্যান্ড টোটালের কত পার্সেন্ট এখানে এই সবগুলি দেখাবে। আমরা যদি এখানে ক্লিক করে যদি আমরা এখান থেকে এই যে পার্সেন্ট অফ টোটাল এখানে ক্লিক করে যদি ওকে করে দিই তাহলে দেখেন আমাদের এখানে এই যে গ্র্যান্ড টোটালের সাপেক্ষে এগুলো কত পার্সেন্ট সবগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। আবার আমরা যদি না চাই এখান থেকে ক্লিক করে ফিল্ড সেটিংসের এখান থেকে ক্লিক করে শো ভ্যালুস অ্যাজ, এখান থেকে ক্লিক করে আমরা এখান থেকে এটিকে নর্মাল করে দিয়ে আমরা যদি ওকে করে দিই তাহলে দেখুন আবার এটি স্বাভাবিক হয়ে যাবে। আবার এখানে ক্লিক করে আমরা এই ফিল্ড সেটিংসের এখান থেকে যদি আমরা আমাদের এই যে সংখ্যাটি রয়েছে, এই যে আমাদের এই যে 50,000 বা আমাদের এই যে গ্র্যান্ড টোটাল, আমরা এখানে
আমরা টাকার চিহ্ন নিতে চাই। তো এখানে সিলেকশন করা অবস্থায় যেমন ফিল্ড সেটিংস, এখান থেকে আমরা এই নাম্বার ফরম্যাটে ক্লিক করলে এরকম একটি ডায়লগ বক্স আসবে। আসলে আমরা এটিকে প্রথমে কারেন্সি করে দেব। কারেন্সি করে দিলে দেখেন আমাদের এখানে এই যে 50,000-এর শুরুতে দেখেন ডলার চিহ্ন রয়েছে, কিন্তু আমরা এখানে টাকার চিহ্ন নিয়ে আসতে চাই। তো টাকার চিহ্ন নিয়ে আসার জন্যে আমাদেরকে এটিকে আমরা কাস্টম করে দেব। কাস্টম করে দেওয়ার পর এখান থেকে যদি আমরা ডলারের এখানে মুছে যদি আমরা লিখে দিই টিকে টাকা, যদি লিখে একটু স্পেস দিয়ে আমরা যদি ওকে করে দেই, আবার যদি ওকে করে দেই, তাহলে দেখেন আমাদের এখানে কিন্তু আমাদের এই টাকার সংখ্যার পূর্বে কিন্তু টাকার চিহ্ন এসেছে। আবার আমরা যদি না চাই তো ফিল্ড সেটিংসের এখান থেকে এসে আমরা এই যে নাম্বার ফরম্যাট, এখান থেকে এসে আমরা জেনারেল করে দিই, যদি ওকে করে দিই, আবার ওকে করে দিই, তাহলে দেখেন আবার স্বাভাবিক হয়ে যাবে। তো ভিউয়ার্স, আজকের মতো এ পর্যন্তই। এতক্ষণ কষ্ট করে ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। তাহলে আগামী ভিডিওগুলি আপলোড করার সাথে সাথে পেয়ে যাবেন। আর পূর্বে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। তো ভিউয়ার্স, আগামী টিউটোরিয়ালটি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।